হে হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, আমার পিছনে যারা দেখতে পাচ্ছে এরা পৃথিবীর সব থেকে কোটিপতি বললেই চলে, কিন্তু সব থেকে ভিখারি বললেও চলে। কারণ হলো এটাই, এরা দিনে যা টাকা আয় করে সেটা আপনি 2 দিন 4 দিন 5 দিন 6 দিনে আয় করেন। কারণ এরা দিনে 2000 টাকা করে আয় করে। তো হ্যাঁ, 2000 টাকা করে আয় করা সত্ত্বেও আমি কেন বলছি এরা গরিব বা কেন বলছি এরা বড়লোক, সেটাই আজকে ভিডিওতে মূল আলোচনা হবে। এটা হলো ভাটা, যেখানে হলো ইট কাটা হয় এবং জিসিবি রে হয় এবং ইট বের করা হয়। এরা দিনে 500 থেকে 500 সব থেকে নিম্ন সব থেকে কম প্রাইস, কিন্তু সব থেকে বেশি যদি বলো তাহলে এরা দিনই আয় করে হলো 1000 থেকে 2000, 2000 থেকে 2500 টাকা, মানে 2500 টাকা, 3500 বলতে যাচ্ছিলাম কিন্তু 2500 বলেছি। কিন্তু একটা কথা আপনারা হয়তো জানবেন না, এটা হলো এমনই ভিখারি বললেই চলে। কারণ হলো এদের মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই। ওর মধ্যে আমিও পড়ি, আমি পড়ি বললে ভুল হবে, আমি এখানে কাজ করি, যার মধ্যে একটা মাছি ঘোরাঘুরি করছে। তো আমি সব থেকে মেন বিষয়টা ডাইরেক্ট বলে দেই, হচ্ছে গিয়ে এরা দিনে 2000 টাকা করে আয় করে। তো দিনে 2000 টাকা আয় করলে মাসে কত হাজার টাকা হচ্ছে? 30 দিন দিনে 2000 টাকা হলে মাসে 60,000 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে কতটা টাকা চিন্তা করো, মাসে 60,000 টাকা, যেটা একটা চাকরিজীবী মানুষ তার মাসের বেতন কত? হায়েস্ট 20,000, 30,000, 40,000, 60,000 টাকা আয় করা সত্ত্বেও এরা গরিব। কারণ হলো এরা রাক্ষসের মতো আয় করে, রাক্ষসের মতো খায়। ঠিক আছে, এদের সারা বছর আয় করে না, 6 মাস পরে এদের হাতে মোস্ট থাকে 1 লাখ টাকা, 50,000 টাকা। এরা বাড়ি নিয়ে চলে যায়। শুধু এরা নয়, আমরাও। আর বাড়ি নিয়ে কি করে, ওটা কোনো ব্যবসায় লাগায় না। এরা কাজ করে কি, ওই 6 মাস ধরে খায়, আবার ভাটায় চলে আসে। তাহলে এদের মতন গরিব কেউ আছে? অবভিয়াসলি তোমরা বলবেন যে নেই, কিন্তু হ্যাঁ, এর পরিস্থিতিতে আমিও পড়ি। তো আমার কাছে এখন সর্বনিম্ন 1 কানা করি বলতে নেই, কিন্তু আমি যদি এদের মধ্যে এখানে কাজ করি, এখানে যদি সার্ভাইভ করি, তাহলে আমার উপরের লাইফটা জিরো থাকবে। ঠিক আছে, তো আমি চাই যে এদের থেকে আলাদা হতে চাই। ঠিক আছে, কারণ দেখো, একটা পিঁপড়ে যদি এক রাস্তা দিয়ে যায়, তাহলে তার পিছনে পিঁপড়েগুলো এক রাস্তা দিয়ে যাবে। একটা পিঁপড়ে যদি ওই মোড়টা ঘুরিয়ে যায়, তাহলে সে অন্য রাস্তায় চলে যাবে। ধরে নাও একটা কাঠঠোকরা গল্প শুনুনি, এক লাইন দিয়ে একটা পিঁপড়ে যাচ্ছে, কাঠঠোকরা ঠুকরে ঠুকরে খাচ্ছে, যেই যাই ঠুকরে ঠুকরে খায়। এই ভাটার এরকমই, যে এখানে গরিব মানুষ যারাই আছে তারা হচ্ছে গিয়ে এরা কাজ বাজ করছে, এদের ছেলে মেয়ের তো পড়াবে না, লেখাপড়া করাবে না, এদের ছেলে মেয়েরা ওই একই পথে যাবে। ওর বাপ মা যে পথে, তাও সে পথে। তোমার বাপ মা ওরাও এই ভাটায় কাজ করে। তো আমি চাচ্ছি যে আমি এই ভাটায় কাজ করবো না, আমি চাচ্ছি যে আমি এই ভাটায় কাজ করবো না, আমি চাচ্ছি যে আমার লাইফটা অন্য কিছু হোক। আমি কষ্ট করব, আমার ছেলে মেয়ে সুখে থাকবে। শুধু এটা নয়, হ্যাঁ, আর একটা কথা, যে কাজের উপরে তুমি সফলতা অর্জন করবে, মানে যে কাজের উপরে তুমি টার্গেট রাখবে, সে কাজ সব সময় সফল হবে। তো আমি এখান থেকে উঠে অন্য একটা কাজ করতে চাই। ঠিক আছে, আর হ্যাঁ, তার মধ্যে একটা কথা, আল্লাহর উপর ভরসা রেখে যে কাজে হাত দেবে সে কাজ নিশ্চয়ই সফল হবে। তো আমি কি কাজ করবো সেটা আমি এখনো ডিসিশন নেইনি, কিন্তু এখন আমার কাছে 1 কানাকনিও নেই। আমি যদি এই পরিস্থিতিতে এখান থেকে যদি সার্ভাইভ করে উঠতে পারি, ইনশাল্লাহ 2027 সালের মধ্যে আল্লাহ যদি আমাকে হেদায়েতে রাখে, বাঁচিয়ে রাখে, তো ইনশাল্লাহ 2027 সালে কিছু করে দেখাবো। ঠিক আছে, তার জন্য আপনাদের হাত, মানে আপনাদের মোটিভেশনাল আমার লাগবে। আপনাদের যদি সাপোর্ট থাকে আমার পাশে, তো ইনশাল্লাহ আমি এগিয়ে যাব। তো ভিডিওটা কিরকম হয়েছে জানি না, কতটা বলতে পেরেছি তাও বলতে পারবো না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, খুদা হাফেজ। আর হ্যাঁ, কারুর কথায় কান দেবেন না, আপনি আপনার মতো চলুন। কে কি বললো না বললো সেসব দিকে কান দেবেন না। আপনি যখন সফল হবে তারাই হাততালি দেবে।